স্বাগতম হেলথ হাইলাইটস এ। আজ আমরা এমন এক দৈনন্দিন অভ্যাস নিয়ে কথা বলবো যা হয়তো আপনি প্রতিদিনই করেন কিন্তু বুঝতেও পারেন না এটি আপনার হরমোন, ইমিউন সিস্টেম, এমনকি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলছে। হ্যাঁ, আমি বলছি ডিওডোরেন্ট বা অ্যান্টিপারস্পিরেন্ট নিয়ে। ডিওডোরেন্ট আসলে কি করে? আমরা অনেকেই ভাবি ডিওডোরেন্ট মানেই ঘাম বন্ধ আর ভালো গন্ধ। কিন্তু সত্য হল, ঘাম শরীরের শত্রু নয়। এটি শরীরের প্রাকৃতিক কুলিং ও ডিটক্স সিস্টেম। ঘামগ্রন্থি আসলে ছোট ছোট কলের মতো কাজ করে, যেখান দিয়ে শরীর তাপ ও টক্সিন বের করে দেয়। অ্যান্টিপারস্পিরান্ট এই ঘামগ্রন্থিগুলো বন্ধ করে দেয়। এর মধ্যে থাকা অ্যালুমিনিয়াম সল্টস আমাদের ঘামগ্রন্থিতে প্লাক তৈরি করে, যেন কলের মুখে গাম লাগিয়ে বন্ধ করে দেওয়া হলো। ফলাফল, ঘাম বন্ধ হয় ঠিকই, কিন্তু শরীরের ভেতরে চাপ জমতে থাকে। বগলের নিচের গুরুত্বপূর্ণ অঞ্চল, আমাদের বগলের নিচে থাকে লিম্ফ নোডস, যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জায়গার ত্বক খুবই পাতলা আর সরাসরি রক্তনালীর সংস্পর্শে থাকে। তাই আপনি যখন এখানে অ্যালুমিনিয়াম, প্যারাবেন বা সিনথেটিক ফ্র্যাগ্রেন্স ঘষে দেন, এই কেমিক্যালগুলো খুব দ্রুত শরীরে শোষিত হয়ে যায়। বগলের নিচের গুরুত্বপূর্ণ অঞ্চল, আমাদের বগলের নিচে থাকে লিম্ফ নোডস, যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জায়গার ত্বক খুবই পাতলা আর সরাসরি রক্তনালীর সংস্পর্শে থাকে। তাই আপনি যখন এখানে অ্যালুমিনিয়াম, প্যারাবেন বা সিনথেটিক ফ্র্যাগ্রেন্স ঘষে দেন, এই কেমিক্যালগুলো খুব দ্রুত শরীরে শোষিত হয়ে যায়। হরমোন আর সুগন্ধের গোপন ফাঁদ এখানেই শেষ নয়। অনেক ডিওডোরেন্টে ব্যবহৃত হয় প্যারাবেন, যা হরমোনের কার্যক্রমে বাধা দিতে পারে। ভাবুন তো, কেউ আপনার ফোন লাইনে নকল সিগন্যাল পাঠাচ্ছে, ঠিক তেমনভাবেই প্যারাবেন শরীরের ভেতরের বার্তা সিস্টেমে বিভ্রান্তি ঘটায়। আর ফ্র্যাগ্রেন্স নামে লেবেলে যেসব রাসায়নিক লুকিয়ে থাকে, সেগুলো আসলে ডজনখানেক যৌগের মিশ্রণ হতে পারে, যার অনেকগুলোই অ্যালার্জি, হাঁপানি বা স্নায়বিক সমস্যার সঙ্গে যুক্ত। তাহলে কি করবেন? প্রথমেই জানুন পার্থক্যটা। অ্যান্টিপারস্পিরেন্ট ঘাম বন্ধ করে, আর ডিওডোরেন্ট শুধু গন্ধ নিয়ন্ত্রণ করে। ঘাম পুরোপুরি বন্ধ করা শরীরের প্রাকৃতিক ভারসাম্যের বিপরীতে যায়। ঘামের গন্ধ হয় ব্যাকটেরিয়ার কারণে, তাই নিয়মিত সাবান, পানিতে ধোয়া বা আপেল সাইডার ভিনেগার বা বেকিং সোডা ব্যবহার করলেই ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক থাকে, ব্যাকটেরিয়া বাড়তে পারে না। প্রাকৃতিক বিকল্প, আজকাল অনেক ন্যাচারাল ডিওডোরেন্ট পাওয়া যায়, যেগুলো বেকিং সোডা, অ্যারোরুট পাউডার, ম্যাগনেসিয়াম, অ্যাক্টিভেটেড চারকোল বা এসেনশিয়াল অয়েল দিয়ে তৈরি। এগুলো ঘাম বন্ধ না করে, শুধু গন্ধ নিয়ন্ত্রণ করে। মিনারেল সল্ট ডিওডোরেন্ট এক পাতলা প্রাকৃতিক সল্ট লেয়ার তৈরি করে, যা ব্যাকটেরিয়া বাড়তে বাধা দেয়। এটি নিরাপদ ও কার্যকর। একটা গুরুত্বপূর্ণ পরামর্শ, শেভ করার সঙ্গে সঙ্গেই ডিওডোরেন্ট ব্যবহার করবেন না, কারণ তখন ত্বকে ছোট ছোট কাট তৈরি হয়, যেখানে দিয়ে রাসায়নিক উপাদান সরাসরি শরীরে ঢুকে যেতে পারে। আর রাতে ঘুমানোর আগে বগল ধুয়ে নিন। এতে ব্যাকটেরিয়া কমবে, সকালে গন্ধ অনেক হালকা থাকবে। শেষ কথা, ঘামকে ভয় পাবেন না, বরং তাকে সম্মান দিন। এটি আপনার শরীরের প্রাকৃতিক শ্বাস প্রশ্বাসের অংশ। যখন আপনি ঘাম বন্ধ করে দেন, তখন শরীরের অন্যতম ডিটক্স পথটি বন্ধ করে দেন। ধীরে ধীরে প্রাকৃতিক বিকল্পে অভ্যস্ত হন। একদিন পর পর ব্যবহার করুন, দেখবেন শরীর নিজে থেকেই মানিয়ে নিচ্ছে। অনেকে বলেন, রাসায়নিক ডিওডোরেন্ট ছেড়ে দিলে সময়ের সঙ্গে ঘাম ও গন্ধ দুটোই কমে যায়, কারণ ত্বকের প্রাকৃতিক ব্যাকটেরিয়া ভারসাম্য ফিরে আসে। আপনার বগল শুধু ডিওডোরেন্টের জায়গা নয়, এটি আপনার শরীরের ইমিউন ও ডিটক্স সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ। তাকে যত্ন নিন, শরীরও আপনাকে দীর্ঘদিন সুস্থ রাখবে।